প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের জেলির রেসিপি। জেলি বাচ্চা বড় সবাই কম বেশি পছন্দ করে। তাই দোকান থেকে চড়া দামে না কিনে এই আমের সিজনে শুধুমাত্র ২ টো কাঁচা আম দিয়েই বাসায় বানিয়ে নিতে পারবেন ২৫০ গ্রামের মতো জেলি। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। জেলি বানানোর জন্য আমি এখানে কাঁচা আম গ্রেট করে নিয়েছি ২ কাপ। অবশ্যই চামড়াটা বাদ দিয়ে দিবেন। আমগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ৪ কাপ পানি। ২ কাপ আমের জন্য ৪ কাপ পানি নেবেন। এই পরিমাপটা ফলো করে আপনারা যেকোনো পরিমাণের জেলি বানিয়ে নিতে পারবেন। এখন একটু নেড়েচেড়ে ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব পানি হাফ হয়ে আসা পর্যন্ত। ২০ মিনিট পর ফিরে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন এটুকু সময়ের মধ্যে আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও অনেকটা শুকিয়ে গেছে। এখন এগুলো ছেঁকে নিচ্ছি। এমনভাবে ছেঁকে নেবেন যাতে আমের পিউরি না আসে। আমের পিউরি আসলে জেলিটা ভালো হবে না। এই পিউরিটা দিয়ে আপনারা চাটনি বা আমসত্ত্ব বানিয়ে নিতে পারবেন। আমি চাটনি বানানোর জন্য এই পিউরিটা ব্যবহার করব। এরপরের ভিডিওতে আমি আপনাদের সাথে চাটনির রেসিপি শেয়ার করব। ছেঁকে নেওয়ার পর আমি পানি পেয়েছি ২ কাপ। এই পানিগুলো একটা সসপ্যানে নিয়ে নিচ্ছি। সসপ্যানটা আমি চুলায় বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ২ কাপ চিনি। ২ কাপ পানির জন্য ২ কাপ চিনি দিবেন। চুলাটা অন করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনারা লেবুর রসের পরিবর্তে ১ চা চামচ ভিনেগার ইউজ করতে পারেন। এটা পিজ্জার পেটিভির কাজ করবে। তারপর দিয়ে দিচ্ছি ১ ফোঁটা গ্রিন ফুড কালার। যেহেতু আমি কাঁচা আমের জেলি বানাচ্ছি তাই গ্রিন ফুড কালারটাই ব্যবহার করলাম। আপনারা চাইলে ফুড কালার স্কিপ করতে পারেন। সেক্ষেত্রে জেলিটা গ্রিন কালার হবে না। এখন আমি এই মিশ্রণটা অনবরত নাড়তে থাকবো আর অপেক্ষা করব ঘন হয়ে আসা পর্যন্ত। জাল করতে করতে দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসছে। এই পর্যায়ে আমি আপনাদেরকে একটু টেস্ট করে দেখাচ্ছি। ১ ফোঁটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন এটা ঠান্ডা করতে দেব। আর এটা আমি অনবরত নাড়তে থাকবো। যদি ঠান্ডা হওয়ার পর এই মিশ্রণটা প্লেটে বসে যায় তাহলে বুঝবেন জেলিটা একদম পারফেক্টলি হয়ে গেছে। আর এভাবে ২ আঙ্গুল দিয়ে ধরলে তারের মতো ক্রিয়েট হবে। যদি ঠান্ডা হওয়ার পর বসে না যায় আরো কিছুক্ষণ জাল করতে হবে। এই পর্যায়ে কিন্তু আমার জেলিটা পারফেক্টলি হয়ে গেছে। তাই আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি যে পাত্রে জেলি সেট করব সরাসরি সেই পাত্রে গরম থাকতে জেলিগুলো নিয়ে নিচ্ছি। গরম থাকতে নিয়ে নিতে হবে। না হলে ঠান্ডা হলে যে পাত্রে রেখেছেন সেই পাত্রেই সেট হয়ে যাবে। আমি ২৫০ গ্রামের জেলির বয়ামে ১ বয়াম নিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন। এখন বাকিগুলো একটা গ্লাসে নিয়ে নিচ্ছি। আর কাঁচের বয়ামে নেওয়ার চেষ্টা করবেন। কাঁচের বয়ামে যেকোনো জিনিস সহজেই নষ্ট হয় না। এখন প্যানটা অন করে দিয়ে ফ্যানের নিচে এগুলো সারা রাত রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর ফিরে এসেছি ঠান্ডা হওয়ার পর। এই যে দেখেন ঠান্ডা হওয়ার পর আমার জেলিটা কি সুন্দরভাবে জমে গেছে। বয়াম থেকে একদম পড়ছেই না। এখন আপনাদেরকে একটা পাউরুটি দিয়ে এপ্লাই করে দেখাচ্ছি। এই জেলি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজ ফলো দিয়ে রাখবেন। আজকে এইখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।